অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, মন্তব্য জামাতের আমিরের। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, এমনটাই মন্তব্য করেছেন জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার 29শে জানুয়ারি বেলা 11টার দিকে রাজধানীর মিরপুর 10 নম্বরের পানির ট্যাঙ্কির এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুরের ঝিনাইগাতীতে জামাত বিএনপি সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয় এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে বুধবার বিকেলে শেরপুর 3 আসনে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাতের এক নেতা নিহত হন। ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি ছিলেন। শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসনের প্রধান নির্বাচনী কার্যালয় ও জামাতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি জানিয়ে জামাতের আমির বলেন, নতুন বাংলাদেশ মানে ভূগোল বদলাবে না, আমাদের চরিত্র বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। 54 বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের উপর জুলুম করা হয়েছে, ফেসিজম চাপিয়ে দেওয়া হয়েছে। ওটা আমরা চাই না, আমরা চাই পরিবর্তন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে উল্লেখ করে শফিকুর রহমান জানিয়েছেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, বিধ্বস্ত অর্থনীতির পুনরুদ্ধার, সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 11 দলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তনের সরকার গঠন করা হবে। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, এরপর জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম শক্তির হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে হবে।